তো গতদিন আমরা দেখিয়েছিলাম কিভাবে আমাদের সাইটের টাইপোগ্রাফিগুলা ঠিক করতে হয়, কিভাবে আমাদের ফন্টগুলো ডাউনলোড করতে হয়, আমাদের সাইটটাকে কীভাবে আরও সুন্দর করতে হয়। তো আমরা আমাদের সম্পূর্ণ সাইট ডিজাইন করলাম, সব কিছুই করলাম। এখন আমাদের সাইটটা আমাদের সার্ভারে আপলোড দেওয়ার পালা। তো সার্ভারে আপলোড দেওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাইটটার মধ্যে আমাদের প্রয়োজনীয় সব এডিটিং সব কমপ্লিট করার পর আমরা আমাদের সাইটটাকে এইচটিএমএল এবং সিএসএসে কনভার্ট করব। তো আমাদের ফাইলে ক্লিক করার পরে এক্সপোর্ট এজ এইচটিএমএল এ ক্লিক করব। এখান থেকে আমি আমার সাইটের নাম দিলাম, যে জায়গায় আমি সাইটটা আপলোড দেব সেই নাম দিলাম। তারপর আমি আমার কোন জায়গায় ফাইলটা সেভ করব সেটা দিলাম। তারপর এখানে একটা ফোল্ডারে করলাম, ফোল্ডারের নাম দিলাম আপলোড, জাস্ট আপলোড সিলেক্ট করে দিলাম। আপলোডটা সিলেক্ট করে দিব, ডেস্কটপ আপলোডটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে যেখানে আপলোডটা সিলেক্ট হয়ে রয়েছে আর আমাদের এখানে সাইটের নাম দেবো। এখানে আপনার ইচ্ছা অনুযায়ী সাইটের নাম দেন। সাইটের নাম দেওয়ার পরে জাস্ট এখানে ওকেতে ক্লিক করেন। আপনার সাইট আপলোড হওয়া শুরু, মানে আপনার সাইটটাই এইচটিএমএলে কনভার্ট হইতে থাকবে এবং এটা আপনার ইয়েতে চলে যাবে। এবং এখানে যে ওয়ার্নিংটা আসলো সেইটা আসলে এখানে বোঝাইতেছে যে এখানে আপনার সার্ভার নেম কি এবং আপনার কোন ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে করা হয়েছে, কোন ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে সার্ভারের ওই সাইটের এইচটিএমএল এক্সপোর্ট করা হয়েছে সেটা দেখার জন্য। তো ওকেতে ক্লিক করলাম। আমাদের এটা জাস্ট ওয়ার্নিংটা এখানে দেখাবে যে আপনার এখানে কোন সাইট এবং কোন সার্ভার নেম কি এবং কোন ইয়ের নাম কি। তো আমাদের এই যে আপলোড নামে যে ফোল্ডারটা সেটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে এখানে index.html যে ফাইলটা আছে সেটা যদি আমরা ওপেন উইথ ফায়ারফক্স দিয়ে ওপেন করি, এখানে আমাদের সিএসএস ফাইল, ইমেজ এবং স্ক্রিপ্ট ফাইলগুলো চলে আসছে। সাইট ম্যাপ, এক্সএমএল এবং অন্যান্য যে ফাইলগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। এখন আমাদের যে এইচটিএমএল এর ফাইলটা যেটা কনভার্ট হইলো সেটা এখানে চলে আসলো এবং আমাদের এটা সুন্দরভাবেই কাজ করতেছে এবং আমাদের সাইটে সম্পূর্ণভাবে এখন সার্ভারে আপলোড দেওয়ার জন্য একদম প্রস্তুত। তো আমাদের সার্ভারে আপলোড দেওয়ার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে এটা হচ্ছে আপনাদের সার্ভার নেম, সার্ভারে আপনার এফটিপি দেওয়া বা আপনার যদি রুট অ্যাক্সেস থাকে তাহলে রুটে অ্যাক্সেস করবেন, আর যদি আপনার সার্ভারের এফটিপি থাকে তাহলে এফটিপি দিয়ে অ্যাক্সেস করবেন। বা যাদের কিছুই নাই তারা যদি সাইট অন্য কোনো ক্লায়েন্টকে বা কাউকে দেখাইতে চান তাহলে বিজনেস ক্যাটালিস্টে আপনার 5টা সাইট আপলোড করা যায়, ফ্রি দেয়। ওইখান থেকে আপনি আপলোড করে ফেলবেন, মানে প্রিভিউ এইখান থেকে জাস্ট আপনি ডাইরেক্ট যখন এখান থেকে আপনি করবেন বিজনেস ক্যাটালিস্টে ক্লিক করে বিজনেস ক্যাটালিস্টে করতে পারবেন। বা আপনি এফটিপি হোস্ট দিয়ে ডাইরেক্ট আপনি এখান থেকে ডাইরেক্ট যেতে পারবেন। এইখান থেকে যেতে গেলে আপনার হয়তো অনেক সময় এফটিপি হোস্ট থেকে যেতে গেলে হয়তো অনেক সময় আপনার যারা নতুন ইউজার তাদের হয়তো অনেক প্রবলেম হতে পারে। তো আমি একদম রোড ইউজ করে দেখাচ্ছি। তো এই জন্য আমি আমার রোডে প্রবেশ করলাম। তো রোডে প্রবেশ করার পরে আমার যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমি জিপ করব, সেন্ড টু জিপ, কম্প্রেস করে জিপ করে ফেললাম। এখন আমার এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে ব্রাউজ, জাস্ট সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। জাস্ট আমার সাইটটা আপলোড হইতে থাকবে। আমার সাইটটা আপলোড হয়ে গেল। এখন এটাকে আমি জাস্ট এখানে আপলোডে ক্লিক করার পরে এক্সট্রাকে ক্লিক করব। জাস্ট এক্সট্রাকে ক্লিক করার পরে এই ফাইলটা ওপেন হবে। তো আমার এই নামে ফাইলটা যেটা আপলোড হয়ে গেল সেই নামে ফাইলটা ওপেন করলাম। তো আমাদের এই যে ফাইলটা আপলোড হয়ে গেল। এখন আমরা যদি আমাদের সাইট ভিজিট করতে চাই
জাস্ট আমরা আমাদের অ্যাড্রেসটা দিব, দেওয়ার পরে আমাদের সাইট এখানে আপলোড হয়ে গেল। তো মূলত এটাই ছিল আমাদের দেখানোর বিষয় যে কিভাবে আমাদের সাইটে আপলোড করা গেল। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে সাইটে আপলোড করতে হয়। আর যারা এফটিপি ইউজ করেন তাহলে এফটিপি পাসওয়ার্ড ইউজার নেম লাগবে, ফাইল ট্রান্সফার প্রোটোকলের জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো লাগবে। আর আমার যেহেতু রুট অ্যাক্সেস আছে সেই জন্য আমি রুট অ্যাক্সেস দিয়ে আমার সার্ভারে ঢুকে গেলাম এবং আমি এখানে আমার রুটে একটা ফোল্ডার করলাম, ফোল্ডার করে ওইখানে আমি আপলোড দিয়ে দিলাম, বাস আমার এখানে আপলোড হয়ে গেল। খুবই সিম্পল একটা বিষয়, আপনি চাইলে এটা খুব ইজিলি করতে পারেন। আর যদি না পারেন তাহলে আপনি আবার ভিডিওটা দেখুন, তাহলেই আমার মনে হয় সম্পূর্ণ বুঝে যাবেন যে বিষয়টা কী। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।